হজ তিন প্রকার। এক নাম্বার হজ্জে কেরান, দুই নাম্বার হজ্জে তামাত্তু, তিন নাম্বার হজ্জে ইফরাদ। তাহলে এই হজ হলো তিন প্রকার। এক নাম্বার হজ্জে কেরান। হজ্জে কেরান বলা হয় একই এহরামে উমরা এবং হজ দুটাকেই আদায় করা। এটা অনেক কঠিন ব্যাপার। আর হজ্জে তামাত্তু বলা হয় একই এহরামে সর্বপ্রথম নিয়ত করবে উমরা করার, এরপরে হজের মৌসুম আসার সাথে সাথে আলাদা এহরাম বেঁধে হজের নিয়ত করে হজ পালন করবে। আর হজ্জে ইফরাদ হলো উমরা বিহীন, উমরা ছাড়া শুধুমাত্র হজের নিয়তে ইহরাম বাঁধবে, এটাকে হজ্জে ইফরাদ বলা হয়, একক হজ। তো বাংলাদেশ থেকে যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে যায় ওনারা সাধারণত হজ্জে তামাত্তু করে। তামাত্তু তাহলে হজ্জে তামাত্তু কাকে বলে? আগে আপনাকে উমরার জন্য আলাদাভাবে ইহরাম বাঁধতে হবে এবং উমরা পালন করতে হবে। উমরা পালন করার পরে এরপরে যখন হজের মৌসুম আসবে, অর্থাৎ ৮ জিলহজ শুরু হবে, সেই দিন নতুন করে হজের ইহরাম বাঁধতে হবে এবং হজের বিধানাবলী পালন করতে হবে। এই জন্য আমাদের দেশ থেকে যারা যায় তারা দেখবেন জিলহজ মাসের মোটামুটি অনেক আগেই চলে যায়, আগে গিয়ে উমরা করে। উমরা করার পরে তারা হালাল হয়ে যায়। হালাল হয়ে যাওয়ার পরে ৮ তারিখ যখন আসে তখন আবার তারা পুনরায় হজের ইহরাম বাঁধে এবং হজের বিধানাবলী পালন করে। যারা গিয়েছেন তাদের ধারণা আছে।